প্রতীক চট্টোপাধ্যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের সমস্যাটা ছিল যে দুর্নীতি সবাই করো, দুর্নীতিতে যারা ভুক্তভোগী তাদের জন্য আমার কাছে প্ল্যান এ থেকে ই রেডি। আর বর্তমান সরকার তারা বলছে দুর্নীতি যাতে না হয় তার জন্যই প্রথম থেকে প্ল্যান এ থেকে ই রেডি, এটাই হওয়া উচিত। আজকে আপনি এই যে বিভিন্ন ধরনের বেআইনি নির্মাণ থেকে এই যে চাকরিহারা শিক্ষক, প্রত্যেকে তাদের একটাই অভিযোগ যে রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আশ্রয়ে প্রশ্রয়ে এই মানুষগুলো আজকে আমাদের জনগণের সাথে প্রতারণা করেছে, তাদেরকে আজকে হেনস্থায় ফেলেছে। আজকে আমার মনে হয় সমস্ত জায়গায়, শিক্ষা দপ্তর হতে পারে, কেএমসি হতে পারে, যেখানে যেখানে নেক্সাস তৈরি হয়েছে, এই যে এই ঘুঘুর বাসা যেখানে যেখানে তৈরি হয়েছে, তাদেরকে ডিপার্টমেন্টাল শোকস করানো উচিত এই সরকারের সামনে একটা বড় সুযোগ আছে যে মানুষ অলরেডি তৃণমূল কংগ্রেসকে গুড়িয়ে দিয়েছে, তাদের প্রতি কোনো আস্থা নেই মানুষের। কিন্তু আজকে মানুষ, সাধারণ মানুষ, তাদের আস্থার স্থল হিসাবে এই মুখ্যমন্ত্রী জনতার দরবারের যিনি মাথা হিসাবে বসে আছেন সবার সেবার জন্য, সেই মুখ্যমন্ত্রীর সামনে কিন্তু তারা অনেক আশা ভরসা নিয়ে এসছে যে বেআইনি নির্মাণ থেকে চাকরি চুরি এগুলো যেন আর না হয়, এবং যারা করেছে এতদিন তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট, এবং তাদের সঙ্গে যত বড় রাজনীতির লোক হোক। আপনাকে এবিপি আর্কাইভকে আমি বলবো যে এই 2024 সালে বেলেঘাটার রাজু নস্করের বাড়িতে আজকের যিনি বিধায়ক বেলেঘাটার এবং উত্তর কলকাতার সাংসদ চলে গেছিলেন ভোট কেমন হচ্ছে, তারা আজকে ভোট কেমন হচ্ছে এইটা জানতে যেতে পারেন। আর ইললিগাল কনস্ট্রাকশন কেন করছেন সেটা জানতে যেতে পারেননি। এই তৃণমূল কংগ্রেস সরকার আজকে কোথায়? তারা যারা বলেছিলেন সাধারণ মানুষকে বিজেপির যদি ইচ্ছে করে হয়রানি করায় তাদের পাশে দাঁড়াবে উকিল নিয়ে, কোথায় তারা? তারা তো আজকে সবাই পদত্যাগ করছে, তারা সবাই চলে যাচ্ছে। আজকে সাধারণ মানুষের একমাত্র আশ্রয়স্থল বিজেপি সরকার, বিজেপি রাজনৈতিক দল। তারা সাধারণ মানুষের জায়গাটা, আশা ভরসাটা দেখা দরকার। কিন্তু একই সাথে বেআইনি সবকিছু নির্মাণ হোক বা শিক্ষাক্ষেত্রে চুরি হোক, যারা এর সাথে জড়িত আর্কাইভের কথা বলছিলাম। আমরা দর্শকেরা জানেন যে আনন্দ আর্কাইভ অত্যন্ত স্ট্রং। যখন এই 26,000 চাকরি বাতিল হলো এবং তৎকালীন মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি একেবারে ভেঙে চুরমার হয়ে গেল, বাস্তবে কি যেটা হওয়ার ছিল। আমি অর্ণব সাহার কাছে আসবো। তার মানে এতদিন পর্যন্ত ভয়ের কারণে যিনি মুখ খুলতে পারেননি, এই পালা বদলের পর তাদের মধ্যে ভরসার ছটায় ভয়ের সে মেঘটা সরে যাচ্ছে, এবং সেই কারণে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই অশীতিপর বৃদ্ধকেও। একদমই তাই। এবং আজকে যে অশীতিপর বৃদ্ধের কথা আপনি দেখাচ্ছেন, তিনি যে আজকে যেতে পারছেন, এর জন্য আমি সাধুবাদ জানাই নতুন সরকারকে। আমি আপনাকে এই সঙ্গে মনে করিয়ে দিই একটু এই প্রসঙ্গেই বলছি, 2006-2007 থেকে আরম্ভ করে যে উত্তাল সিভিল সোসাইটি মুভমেন্ট পশ্চিমবাংলায় হয়েছিল, তখন কি আপনি এই রাজু নস্কর, এই জয় কামদার, এই সুদীপ পল্লে, এই সোনাপাপ্পু এদেরকে দেখতে পেয়েছিলেন সেখানে? আপনি কিন্তু দেখতে পাননি। তার মানে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, সেই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এবং কি করে এই মানুষগুলো, যে মানুষগুলো সমর্থন করেছিল সেই দিনকে এবং যে মানুষগুলো পাশে ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত লোকগুলো সামনে চলে আসছে। কেন বারবার আজকে জয় কামদারের নাম আসছে? কেন সেই মানুষগুলোর নাম নেই যারা লড়াইটা সেদিনকে করেছিল? সেই লোকগুলো কোথায়? তৃণমূল দলের মধ্যেও যারা ছিলেন, তৃণমূল দলের মধ্যে নয় কিন্তু তৃণমূল দলকে সমর্থন করেছিলেন, এরকম মানুষও ছিলেন। তারা সমাজের বিশিষ্ট মানুষজন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষজন, সেই মানুষজন কোথায় গেলেন? সেই মানুষজন কিন্তু সরে গেছেন। আপনি বলুন অর্ণবদা, এই জয় কামদার থেকে সোনাপাপ্পু, এ মাথার উপরে কোনো একটা ভরসার যদি বড় হাত না থাকে, যদি পলিটিক্যাল আমি বলছি অ্যাফিলিয়েশন না থাকে, এত সাহস হয় নাকি? আমি বলছি আপনাকে 21 থেকে 26, বিশেষ করে আমি আপনাকে বলবো, 10 বছরের কথা বললেন সলিলদা, কিন্তু স্পেসিফিক্যালি আমার যেটুকু অভিজ্ঞতা বা আমি যেটুকু দেখেছি, 2021 থেকে 26 এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন একটা, এই যে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আর এই যে আমি যে মানুষগুলোর কথা বললাম, সেই মানুষগুলোর কোনো সে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।